আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন একটি বিশেষ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সবচেয়ে প্রতীক্ষিত বিষয় নিয়ে। সেটি হল নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর এই বেতন কাঠামো কখন আসবে, কতটুকু বাড়বে বেতন, কি আছে বেতন কমিশনের সুপারিশে এবং কবেই বা গেজেট প্রকাশ পাবে। আজকের এই প্রতিবেদনে আমরা সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব বিস্তারিতভাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটু ফিরে তাকানো যাক ইতিহাসের দিকে। বাংলাদেশি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মোট ৮টি জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন বেতন কাঠামো ঘোষণা করার কথা। সেই হিসাবে ২০২০ সালেই আসার কথা ছিল নবম পে স্কেল। কিন্তু সেই বছর করোনা মহামারী বিশ্বের অর্থনীতিকে একটি ভয়াবহ সংকটে ফেলে দেয়। আর তার ধাক্কা সামলাতে গিয়ে বাংলাদেশেও নতুন বেতন কাঠামো ঘোষণা পিছিয়ে যেতে থাকে। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের এই দাবি পূরণে তারা সক্রিয় পদক্ষেপ নিতে শুরু করে। এবার আসা যাক বেতন কমিশন গঠনের প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্য বিশিষ্ট একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে এই কমিশনের চেয়ারম্যান করা হয়। কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা মেনে কমিশন গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে ১২ বছর পর গঠিত একটি নতুন বেতন কমিশনের প্রতিবেদন জমার ঘটনা। এখন কথা বলা যাক কমিশনের সুপারিশের বিস্তারিত নিয়ে। রেট হল আজকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদনে সমস্ত গ্রেডে গড়ে ১০০ থেকে ১৪৭% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটিই বাস্তবতা। বর্তমান বেতন কাঠামোয় সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডে বেতন রয়েছে মাত্র ৮,২৫০ টাকা। কমিশন সেটি বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে। এটি প্রায় ১৪২% বৃদ্ধি। অন্যদিকে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডে বর্তমানে বেতন রয়েছে ৭৮,০০০ টাকা। সেটি বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগের পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:৯.৪। কমিশন এবার সেই বৈষম্য কমিয়ে অনুপাত ১:৮-এ নামিয়ে আনার সুপারিশ করেছে, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য একটি বড় সুখবর। এবার ভাতার বিষয়গুলো দেখা যাক। টিফিন ভাতার ক্ষেত্রে কমিশন একটি উল্লেখযোগ্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। বর্তমানে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসে মাত্র ২০০ টাকা টিফিন ভাতা পান। কমিশন সেটি বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ করেছে, অর্থাৎ ৫ গুণ বৃদ্ধি। বৈশাখী ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনার কথা বলা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০% বৈশাখী ভাতা পান। কমিশন সেটি বাড়িয়ে ৫০% করার সুপারিশ দিয়েছে। ভ্রমণ ভাতার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এখন পর্যন্ত ভ্রমণ ভাতার সুবিধা পান ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। কমিশন এই সুবিধা ১০ম গ্রেড পর্যন্ত সম্প্রসারিত করার সুপারিশ করেছে। এছাড়া প্রতিবন্ধী সন্তানের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা অতিরিক্ত ভাতার সুপারিশ করা হয়েছে। আর ৭৫ বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের জন্য মাসে ১০,০০০ টাকা বিশেষ চিকিৎসা ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে কমিশনের সুপারিশে। সবচেয়ে যুগান্তকারী যে প্রস্তাবটি এসেছে সেটি হল স্বাস্থ্য বীমার বিষয়ে। কমিশন সরকারি কর্মচারীদের জন্য প্রথমবারের মতো স্বাস্থ্য বীমা চালু করার সুপারিশ করেছে। এটি যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে এটি হবে একটি নতুন অধ্যায়। পেনশনভোগীদের জন্য এই নতুন বেতন কাঠামোয় রয়েছে বড় সুখবর। যেসব পেনশনভোগী বর্তমানে মাসে ২০,০০০ টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের পেনশন ১০০% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এটি দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনমানে একটি বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। সেটি হল, এই পে স্কেল কবে কার্যকর হবে। কমিশন তাদের প্রতিবেদনে স্পষ্টভাবে বলেছে, প্রথম ধাপে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে পূর্ণাঙ্গভাবে এই বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারের উচ্চ পর্যায়ের সূত্র থেকে জানা গেছে, ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে এই পে স্কেল বাস্তবায়ন শুরু হতে পারে। আর অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রস্তুতি নিচ্ছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। বেতন কমিশনের প্রতিবেদন জমা হলেই বেতন কার্যকর হয়ে যায় না। বেতন কমিশনের সুপারিশ পাওয়ার পর সরকার সেটি পর্যালোচনা করে। সূত্রমতে বর্তমানে একটি ১০ সদস্যের বিশেষ কমিটি এই সুপারিশগুলো যাচাই বাছাই করছে। সচিবালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে এই কমিটি তাদের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। পর্যালোচনা শেষ হলে মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য পাঠানো হবে। মন্ত্রিপরিষদের অনুমোদনের পর গেজেট প্রকাশিত হবে। আর গেজেট প্রকাশের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া। এখন প্রশ্ন হল, এই বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের কত টাকা লাগবে? বেতন কমিশন জানিয়েছে, প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১,৬০,০০০ কোটি টাকা। বর্তমানে সরকার ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য বার্ষিক ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় করছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বা তার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার পরিকল্পনা চলছে। দর্শক, এবার আসা যাক সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া প্রসঙ্গে। এই পে স্কেলের ঘোষণার পর থেকেই দেশজুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এই প্রস্তাবিত বেতন বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে। তবে একই সাথে তারা দ্রুত গেজেট প্রকাশ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিও জানাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও বেশ কিছু সংগঠন নতুন পে স্কেল কমিশনের সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছে। এনপিওভুক্ত শিক্ষকরাও এই পে স্কেলের আওতায় আসবেন কিনা সেটি নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংগঠনগুলো তাদের সদস্যদের এই সুবিধার আওতায় আনার দাবি জানাচ্ছে। এবার কথা বলা যাক বিশেষজ্ঞদের মতামত নিয়ে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই পে স্কেল বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ চাহিদা ব্যাপকভাবে বাড়বে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে বাজারে অর্থের প্রবাহ বাড়বে, যা দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে কেউ কেউ মুদ্রাস্ফীতির বিষয়ে সতর্কতা জানিয়েছেন এই বলে যে হঠাৎ করে বাজারে বেশি অর্থ প্রবাহিত হলে মূল্যস্তর বাড়তে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাটিকে তারা বিচক্ষণ পদক্ষেপ হিসেবেই দেখছেন। বিআইডিএস অর্থাৎ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক, যিনি নিজে এই বেতন কমিশনের একজন সদস্যও ছিলেন, তিনি মত দিয়েছেন যে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সরকারের আর্থিক সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ। দর্শক, এবার একটু তুলনামূলক আলোচনায় আসা যাক। অষ্টম পে স্কেলে ২০১৫ সালে সরকারি কর্মচারীদের বেতন গড়ে ৯০ থেকে ১০০% বৃদ্ধি করা হয়েছিল। এবার প্রস্তাবিত বৃদ্ধি সেটিকেও ছাড়িয়ে গেছে। নিম্ন গ্রেডে প্রায় ১৪২% এবং কিছু মধ্যম গ্রেডে ১৪৭% পর্যন্ত বেতন বৃদ্ধির এই প্রস্তাব ইতিহাসের সর্বোচ্চ হারে বৃদ্ধি হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল, এই বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতার বিষয়টিও সামনে এসেছে। যেসব কর্মচারী ইতিমধ্যে ১০% মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, নতুন পে স্কেল কার্যকর হলে সেই ভাতা মূল বেতনের সাথে কিভাবে সমন্বয় হবে তা নিয়ে আলোচনা চলছে। এবার আসা যাক সেই প্রশ্নে যেটা সব সরকারি কর্মচারীর মনে ঘুরছে, গেজেট প্রকাশ ঠিক কবে হবে? সর্বশেষ তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে ২০২৬ সালের ১ জুলাই থেকে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ ও কার্যকর হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশ রূপান্তর সহ কয়েকটি প্রথম সারির পত্রিকার প্রতিবেদনেও ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকরের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। সচেতন মহল বলছেন, আসন্ন জাতীয় বাজেট পেশের পরই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। দর্শক, এখন একটু সামগ্রিক চিত্র তুলে ধরা যাক। বাংলাদেশে বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। এর বাইরে রয়েছেন প্রায় ৯ লাখ পেনশনভোগী। আর এনপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ধরলে এই সংখ্যা আরও অনেক বাড়বে। এই বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নবম পে স্কেল একটি নির্ণায়ক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এই বেতন বৃদ্ধি জীবনযাত্রার ওপর দ্রব্যমূল্যের চাপ কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করা হচ্ছে।
গত কয়েক বছরই যেভাবে নিত্যপণ্যের দাম বেড়েছে তাতে একজন সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী মাত্র ৮,২৫০ টাকা মূল বেতনে পরিবার চালাতে গিয়ে যে চরম কষ্টের মধ্যে পড়েছেন সেই বাস্তবতা অনস্বীকার্য। এবার সংক্ষেপে আরেকবার মূল বিষয়গুলো মনে করিয়ে দেওয়া যাক। বেতন কমিশন ১০০ থেকে ১৪৭% মূল বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব এসেছে। সর্বোচ্চ বেতন ৭৮,০০০ থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। টিফিন ভাতা ৫ গুণ বৃদ্ধির সুপারিশ এসেছে। সরকারি কর্মচারীদের জন্য প্রথমবারের মতো স্বাস্থ্য বীমা চালুর সুপারিশ করা হয়েছে। আর ১ জুলাই ২০২৬ থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরিকল্পনার কথা বলা হচ্ছে। তবে দর্শক, একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। বেতন কমিশনের সুপারিশ মানেই সেটি হুবহু বাস্তবায়িত হবে এমনটি নয়। সরকার পর্যালোচনা করে কিছু সুপারিশ সংশোধন বা পরিমার্জন করতে পারে। কিছু সুপারিশ পরিপূর্ণভাবে মেনে নেওয়া হতে পারে, আর কিছু আংশিকভাবেও আসতে পারে। তাই চূড়ান্ত গেজেট প্রকাশের আগে সবকিছু নিশ্চিত বলে ধরে নেওয়া ঠিক হবে না। যা বলা যায় নিশ্চিতভাবে তা হল এই যে ২০২৬-২৭ অর্থবছরের শুরু, অর্থাৎ আগামী জুলাই মাস হতে পারে এই বহুল প্রতীক্ষিত পে স্কেলের বাস্তবায়নের মাইলফলক। সম্মানিত দর্শক, এই ছিল নবম জাতীয় পে স্কেল ২০২৬ নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদন। দেশের ১৪ লাখ সরকারি চাকরিজীবী ও লাখো পেনশনভোগীর জীবনে পরিবর্তনের এই ঢেউ কতটা এবং কখন আসবে সেই অপেক্ষায় রয়েছে পুরো দেশ। আমরা আশা করি সরকার দ্রুত একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে এবং এই বহু প্রতীক্ষিত বেতন কাঠামোর সুবিধা কর্মচারীরা যথাসময়ে পাবেন। যে কোনো নতুন আপডেট আসা মাত্র আমরা আপনাদের জানাতে থাকব। তাই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।